ও বাবা, কত দেরি হয়ে গেল, কখন সব কিছু। কি হলো রে দিদি? কাল নিরামিষ কি রান্না হবে গো? ও নিরামিষ, নিরামিষ ওই তো টক ডাল, পটলের দোরমা, আর বাবারে আর কি করব বলতো? আর এঁচড়ের কোপ্তা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাটনি। আর ও বাবা, বড়দি তো আবার পাতে টক দই খায়, দুধটা জাল দিতে হবে। হ্যাঁ গো, হ্যাঁ পারমিতা তো এখনো ফিরলো না। ও তো সত্যি দুশ্চিন্তা হচ্ছে। সেই তো, আমারও তো খেয়াল হয়নি। শুভ্রা ফোন করেছে? ও তো কুটুসকে হোমওয়ার্ক করাচ্ছে, ডাকবো? না না, ওকে ডাকতে হবে না। একটা কাজ করি, ঠাকুরপোকে বরং একটা ফোন করি। ঠাকুরপোকে বলি প্রেস থেকে ফেরার সময় একেবারে হসপিটাল হয়ে আসুক, পারমিতাকে সাথে করে নিয়ে আসবে, তাই না? অনেক বাড়িতে থাকে, আজ আবার বন্ধুদের সাথে কোথায় বেড়াতে গেছে। সবিকও ফিরলো না, নাহলে ওদের কাউকে এতক্ষণে পাঠিয়ে দিতাম আমি। দেখি সবিকে একটা ফোন করি। হ্যাঁ করো। ওই তো এসে গেছে। ওই তো। কি গো? ফিরতে একটু দেরি হয়ে গেল। আসলে হসপিটালের এত প্রসিডিওর, তারপরে অনেকগুলো টেস্ট করতে দিয়েছিলেন মাকে, ওই সব মেটাতে মেটাতে অনেকটা সময় লেগে গেল। ও, আমরা এদিকে খুব চিন্তা করছিলাম। তো তোমার মা এখন আছেন কেমন? এখন সেন্সটা এসছে, কিন্তু ডাক্তারবাবু বলছেন টেস্টের রিপোর্ট না এলে কিচ্ছু বলতে পারবেন না। সেইটা নিয়েই খুব চিন্তা হচ্ছে। না না, তুমি চিন্তা করো না, সব ভালো হবে, বেয়ান ঠিক হয়ে যাবে। এখন যাও, তুমি ফ্রেশ হয়ে একটু কিছু খেয়ে নাও। সকাল থেকে নিশ্চয়ই কিছু খাওয়া হয়নি তোমার। হ্যাঁ ঠিকই বলেছে, যাও তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি তোমার খাবার বাড়ছি। আচ্ছা মা, কুটুস খেয়েছে? হ্যাঁ হ্যাঁ, ও অনেকক্ষণ আগে খেয়ে নিয়েছে, আমি নিজে খাইয়ে দিয়েছি। আজকে সারাদিন একেবারে লক্ষ্মী ছেলে হয়েছিল, শুভ্রার কাছে বসে হোমওয়ার্ক করছে। হ্যাঁ তুমি যাও, আর দেরি করো না, যাও। দিদি বললে না ওই যে কালকে? ও ও পারমিতা, শোনো না, তোমাকে একটা কথা বলার আছে। যদিও কথাটা এই সময় বলাটা ঠিক হবে কিনা জানি না, তোমার মা অসুস্থ, তাও বলি। কালকে না আমাদের এক বড় ননদ আসছেন। হ্যাঁ, দিদি নবদ্বীপে থাকেন, একটু খুঁতখুঁতে মানুষ, তোমার বিয়েতে আসতে পারেননি তো, তাই তোমাকে দেখতে কাল আসছেন। ঠিক আছে, ওদিকে তো তন্নি আছে মা, আমি দুটো দিক ম্যানেজ করে নেবো, আপনি চিন্তা করবেন না। না বলছি যে দিদি না কাল সকাল সকাল আসবে, তো ওই সময়টা একটু থেকো। আচ্ছা। আর শোনো, বড়দি যে নেকলেসটা পাঠিয়েছিলেন সেই নেকলেসটা কালকে পরো। উনি সেকেলে মানুষ তো, উনি পছন্দ করেন বউরা একটু গয়নাগাটি পরে থাকবে, একটু সুন্দর শাড়ি টাড়ি পরে থাকবে। কাল ওই নেকলেসটা পরো, আর একটা খুব ভালো দেখে শাড়ি পরো, কেমন? গয়না? আমি বলছি কি হলো গয়নার কথা শুনি? আমি জানি তোমার গয়নাগাটি মোটে পছন্দ নয়, কিন্তু ওই যে শুনলে তো দিদি একটু সেকেলে আর একটু খুঁতখুঁতে মানুষ, ওনার জন্য একটু পড়ো। আর দেখো, সব থেকে বড় কথা হলো নতুন বউ তো, মাঝে মাঝে একটু গয়নাগাটি পরে একটু সেজেগুজে থাকলে দেখতে মন্দ লাগে না। মোট কথা দিদির যেন কাল এসে আমার ছেলের বউকে খুব পছন্দ হয়। মা সে কথা ঠিক আছে, বলছি পারমিতা তুমি এখন চলো তো, কুটুস কখন দেখে মা কখন আসবে বলে অস্থির হয়ে যাচ্ছে, ঘুমোতেই চাইছে না। ও হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও, আমি ওর ওদিকটা দেখি। আমার একটু চা দাও। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। শুভ্রা, কি করবো এখন বলো তো? সেটাই তো বুঝতে পারছি না, হাতরে বৌদির গয়নাটা ছাড়া তো আর কিছু বাকি নেই। এখন আজই তো আমি গয়নাগুলো বন্ধক দিয়ে এলাম, কালকের মধ্যে তো ছাড়ানো আমার পক্ষে সম্ভব নয়। আর এতগুলো টাকাই বা আমি কি করে জোগাড় করবো এখন? আমি না কি করবো, আমার মাথাটাই কাজ করছে না। এদিকে মায়ের শরীর খারাপ, তার মধ্যে এরকম একটা ঘটনা ঘটলো। বলছি সত্যিটা বলে দেবে? না না, এখন কাউকে কিচ্ছু বলার দরকার নেই, কে কিভাবে নেবে। সেটাও ঠিক, কাকিমণি এমন একটা সাংঘাতিক কাণ্ড ঘটাবে, পিসি আসা অব্দি সেটা জেদ চলবে। কিন্তু আর তো কোনো উপায়ও নেই, বড় পিসি এত রাগী, তোমাকে গয়না ছাড়া দেখলে যে কি কুরুক্ষেত্র কাণ্ড ঘটাবে আমি নিজেও জানি না। কালকে যে কি হবে পারমিতা।
হে ঠাকুর, তুমি এখন আমায় পথ দেখাও, আমি এখন কি করব? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কই গো, সব কোথায়? ও মা, বড়দি এসে গেছেন? ছোট, তাড়াতাড়ি আয়, দিদি এসেছেন। থাক 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 থাক। বর্দি এসে গেছেন আপনি? কখন থেকে আপনার জন্য অপেক্ষা করছিলাম। কেমন আছে দিদি? আমি আবার কবে খারাপ থাকি গো? আমি তো ভালোই থাকি। সে তোমরা আজকে গায়ে ব্যথা, কাল মাথায় ব্যথা, পরশু এই। বর্দি আসতে কোনো অসুবিধা হয়নি তো? না রে বাবা না, কোনো অসুবিধা হয়নি। তো আর সব কোথায় বাকিরা? বসুন, আমরা ডাকছি। বসুন বসুন বর্দি, বসুন বসুন। আমি আমি রেখে দিচ্ছি, আপনি বসুন। শুভ্রা, অনি, ঋতু, মিষ্টি, তাড়াতাড়ি এসো, দিদি এসে গেছেন। আরে এই যে, আরে এই তো দিদি এসে গেছে। কেমন আছিস দিদি? হ্যাঁ হ্যাঁ। তা কানপুর থেকে হঠাৎ ট্রেনে উঠলি? হ্যাঁ? কানপুর? কানপুর না, তাহলে নাগপুর না? নাগপুর। মা গো, তুমি আবার ভুলে বসে আছো। দিদি তো নবদ্বীপ থাকেন, কানপুর নাগপুর এলো কোত্থেকে? নবদ্বীপ? হ্যাঁ, তাহলে বিনু কানপুরে কে যেন থাকে? কানপুরে নাগপুরে কেউ থাকে না দাদা, কষ্ট করে কাউকে পাঠাতেও হবে না। বড়দি কতদিন বাদে এলে, তুমি তো সেই অপুর বিয়ের সময় আসতে পারলে না। কি করে আসবো বল? গুরুদেবের আশ্রমে অনুষ্ঠান, গুরুদেব আসতেই দিলেন না। সেই জন্য তো তাড়াতাড়ি করে চলে এলাম নতুন বউ দেখবো বলে। আরে তোরা সব দাঁড়িয়ে আছিস কেন? প্রণাম কর দিদিকে, আয়। প্রণাম কর, প্রণাম কর, প্রণাম কর। পিসিমা, বলছি আমাদের জন্য এবার কি এনেছো গো? মানে নাড়ু টাড়ু, তারপর পিঠে। ওফ, এই পিসিমাকে দেখে মিষ্টির ফর্দ শুরু হয়ে গেল। উফ, আমি তো জানি আমার এই ভাইঝিটির খালি খাই খাই। এনেছি রে বাবা, এনেছি, সব এনেছি, দেবো দেবো। তো যার জন্য এলুম সে কোথায়? বেলা অবধি ঘুমোয় বোধহয়। না না দিদি, পারমিতা অনেক সকাল সকাল ঘুম থেকে ওঠে। উঠে কুট্টুসকে, গুঞ্জাকে রেডি করে স্কুলে পাঠায়, তারপর রান্নাঘরে আসে আমাদের হাতে হাতে সাহায্য করতে। কুট্টুস আগের পক্ষের ছেলেটি নাকি? হ্যাঁ হ্যাঁ বর্দি। ঋতু, থাক থাক থাক। তো ছোট বউ, পটের বিবিটি সেজে ঘুরে বেড়াও নাকি সংসারে কিছু কাজকর্ম করো? না না না, মানে হ্যাঁ হ্যাঁ, কাজ তো করি, কাজ করি তো। সে তো দেখতেই পাবো। ঋতু, যাও পারমিতাকে ডেকে আনো। যাও আমি পারমিতাকে ডাকতে যাচ্ছি। না না, তুই যাস না, তুই রান্নাঘরে আয়, আমাকে একটু সাহায্য করবি। ঋতু, তুমি যাও। আমরা যাই, চল চল চল। দিদি, আপনি বসুন, আমি আপনার জন্য একটু বেলের শরবত ভিজিয়েছি, একটু নিয়ে আসি। হ্যাঁ, আয় রে। ওখানে সব ভালো আছে তো? গয়না ছাড়া কি করে নিচে আসবে পারমিতা? কি যে অশান্তি হতে চলেছে আজ। হ্যাঁ তন্নি, বলছি মা এখন কেমন আছেন রে? আগের থেকে বেটার? যাক বাবা, একটু নিশ্চিন্ত হলাম।
বলছি শোন না, আমি যদি এই বেলাটা না যাই অসুবিধা হবে খুব? আসলে আমার পিসি শাশুড়ি আসছেন। আসছেন নয়, এসে গেছেন। আর নিচে তোমাকে ডাকছেন, তাড়াতাড়ি চলো। তন্নি শোন না, আমি এখন ফোনটা রাখছি, হ্যাঁ? তুই ওদিকটা আজকে একটু সামনে নিস, আর কোনো রকম অসুবিধা হলে আমায় ফোন করিস, ঠিক আছে? হ্যাঁ। আরে বাবা, বড় পিসিমা আশা থেকে তোমাকেই খুঁজছেন, তাড়াতাড়ি চলো। ও নতুন দিদি, বলছি যে গয়নাগুলো কোথায় তোমার? গয়নাগুলো বের করো, ওগুলো পড়তে হবে তো, ওগুলো পরে চলো, তাড়াতাড়ি চলো। গয়না? তোর বিয়ের জন্য গয়নাগুলো বন্ধক দিয়ে দিয়েছিল মাসি। তুই প্লিজ যে করেই হোক কোথাও থেকে টাকা জোগাড় কর। গয়না মানে? নতুন দিদি, এখন মানে মানে করার সময় নেই। আচ্ছা ঠিক আছে, তুমি বের করো, আমি তোমার না না, আমি পরে চলে যাবো নিচে। তুমি যাও, আমি আসছি। যাও না। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দেরি করো না যেন। নতুন দিদিকে কেমন যেন লাগছে। গয়নার কথা বলতেই মুখ ফ্যাকাশে হয়ে গেল, কি ব্যাপার? যাই, মাকে গিয়ে বলি, কোনো একটা গোলমাল আছে মনে হচ্ছে। দিদি, মিষ্টি ঠিক আছে তো? চিনিটা বড্ড বেশি। আর তোরা আমার মতো কেউই রান্না বান্না কিছুই শিখিসনি। এখন তোদের বউয়েদের কিরকম শিখিয়েছিস সেটাই দেখা। কি খবর গো? হ্যাঁ দেখেছো বড় বেশি, তুমি চলে এসছো আর কেউ আমাকে বলেইনি। তো তুই এতক্ষণ ঘরের মধ্যে কি করছিলি? হ্যাঁ, সে আগের মতোই কামচোর আছিস, খেয়ে শুয়ে বসে ঘুমিয়ে দিন কাটাচ্ছিস। পিসিমা, অ্যাকচুয়ালি দাদাভাইকে বলে খুব একটা লাভ হবে না, ওকে কিছু বলা মানেই বেকার। যাকে ছাড়ো না এখন এসব কথা, কতদিন পর তোমাকে দেখলাম। আচ্ছা কি এনেছো আমার জন্য? দেখেছো বর্দি, ঠিক কাজের কথা হতে আমার ছেলে কথাটা ঘুরিয়ে দিল। ও কাজ ফাজ কিচ্ছু হবে না ওর দ্বারা। দিদি, পারমিতা আসতে এত দেরি করছে কেন গো? কোথায় ও? ওই তো ঋতু এসে গেছে। ও ঋতু, কি হলো? পারমিতা কই, আসছে না কেন? মা, নতুন দিদি তৈরি হতে আর একটু সময় লাগবে, তৈরি হয়ে এক্ষুনি আসছে। বাবা রে বাবা, এখনো তৈরি হয়নি? আরে বড় বউ, তোর বউয়ের তো বড় পায়া ভারী, এত কি সাজছে রে? চলে আসবে পারমিতা, এক্ষুনি চলে আসবে দিদি। আপনি ততক্ষণ একটু কিছু মুখিয়ে দিন। এই না, এটা নিয়ে যা। মা শোনো না, আমি যখনই নতুন দিদিকে বললাম গয়নার কথা, মুখটা কেমন ফ্যাকাশে হয়ে গেল। কি হলো আমি তো বুঝলাম না। গয়নাগুলো আছে তো মা? বলো কি গয়না নিয়ে? আজ যদি পারমিতা গয়না নিয়ে কোনো গন্ডগোল করে না, আমি আজ একটা কাণ্ড বাঁধিয়েই ছাড়বো। বড়দি, আপনি পারমিতাকে বিয়েতে যে নেকলেসটা পাঠিয়েছিলেন
ওটা ওর খুব পছন্দ হয়েছে, ওকে পরলে খুব ভালো লাগে। দিদি তো আজকে বলেছে ওই নেকলেসটা পরতে ওকে। পছন্দ হয়েছে? যাক বাবা, আমি তো ভাবলাম পুরনো দিনের নকশা, আবার পছন্দ হবে কি না হবে। না না, ওর খুব পছন্দ হয়েছে। আজকে তো দেখতেই পাবেন, বাদবাকি গয়নার সাথে আপনার নেকলেসটাও পরে আসবে। আমি এখন কি করব? কি করে নিচে যাব আমি? আমি মা তো বলেছেন আমাকে গয়নাগুলো পরে যেতে, কিন্তু গয়নাগুলো তো আমি ছি 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 ছি, আমি মায়ের কাছে খুব ছোট হয়ে যাব। মাকেও মনে হয় পিসিমা অনেক কথা শোনাবেন। কি সিচুয়েশন একটা তৈরি হয়ে গেল না এমন? আমি বা কি করতাম? মাকে বাঁচানোর জন্য গয়নাগুলো বন্ধক দেওয়া ছাড়া আমার কাছেও তার কোনো উপায় ছিল না। পারমিতা কি যে করছে, কি করে এই পরিস্থিতি সামাল দেবো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দাদা, ঠাকুরপো, ও দিদি, কি হলো গো? পারমিতা তো এখনো এলো না, কি করছে বলো তো এতক্ষণ ধরে? না, এভাবে বসে থাকলে চলবে না, আমাকে নিচে যেতে হবে। আমি নিচে যাব, নিচে গিয়ে আমি মাকে বলবো ওই নেকলেসটা আমার কাছে নেই। তারপর যদি আমার ভাগে কোনো কঠিন শাস্তি পাওয়ার থাকে আমি তাই পাবো। আমি কি করতাম বলো ঠাকুর? তুমি তো সবটাই জানো। আমি তো বাধ্য হয়ে এই নেকলেসটা বন্ধক দিয়েছি। না, আমাকে নিচে যেতেই হবে। এই নতুন বউ আস্তে আস্তে তোদের এই হারের ইতিহাসখানা বলি। এই হারখানা তোর নন্দাই আমাকে গড়িয়ে দিয়েছিল। একটু একটু করে পয়সা জমিয়ে এই হারখানা একদিন নিয়ে এলো। আমি তো অবাক, ভীষণ খুশি। আমাকে এনে কি বলে জানিস? বলে উপহার। জানিস বিনু, তপেশদা খুব ভালো লোক ছিলেন। ওখানে গেলে কত খাতির করতেন, এটা খাও ওটা খাও, একদম অস্থির করে দিতেন। তারপরে এটা কিনে দিতেন, সেটা কিনে দিতেন, আর ওখানে গেলে উনি তো ছাড়তেই চাইতেন না। বড় ভালো লোক ছিলেন তপেশদা, বড় ভালো লোক। বলছি দাদা, হ্যাঁ, আমাদের বড় জামাইবাবুর নাম না ভবেশদা, তপেশদা নয়। হ্যাঁ, ভবেশদা? হ্যাঁ। তাহলে তপেশদা কে ছিল বলতো? আমাদের ফ্যামিলিতে তপেশ বলে কেউ নেই গো দাদা। ও, আজকাল বড্ড ভুল হয়ে যাচ্ছে জানিস তো। কিরে, বউ নিচে নামছে না কেন? আন্টিকে নিয়ে কিছু হয়েছে নাকি আবার? ও বড় বউ, তোর বৌমা কি আজকে নিচে আসবে না কি না আসবে না? বিয়েতে দেখিনি বলে কি একেবারে বিয়ের সাজগোজ সেজে আসছে না কি রে? পারমিতা আসলে কালকে খুব টেনশনে ছিল। ও দাঁড়া তো, আমি একবার ডাকি। কি হলো পারমিতা, তোমার এখনো হয়? ওই তো দিদি এসে গেছে।
মা দেখেছো নতুন নতুন গায়ে একটাও গয়না নেই। এ কি ওর গায়ে গয়না নেই কেন? হ্যাঁ, আর আমার দেওয়া হারখানা? কি পারমিতা, তুমি গয়নাঘাটি না পরে চলে এলে যে?